সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি ডাক্তার কবিরউদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, জেনারেল প্র্যাকটিশনার। আমি যখন কাউকে বলি আমি জেনারেল প্র্যাকটিস করি, তখন অনেকে আমার কাছে জানতে চান আপনি আসলে কি ধরনের ডাক্তার। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার উত্তর একেক সময় একেক রকম হয়ে যাচ্ছে, যদিও মূল বিষয়টা একই থাকছে আপনার। তাই আজকে ঠিক করলাম আপনাদেরকে জেনারেল প্র্যাকটিস সম্পর্কে কিছু বলি। আমরা যদি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স এর ডেফিনেশনটা দেখি, তারা বলতেছে আপনার জেনারেল প্র্যাকটিস ইজ এ অ্যাপ্রোচ টু দ্য ডেলিভারি অফ হেলথ কেয়ার দ্যাট রুটিনলি অ্যাপ্লাইজ এ ব্রড অ্যান্ড হোলিস্টিক পার্সপেক্টিভ টু দ্য পেশেন্টস প্রবলেম। তারপরে এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি বা একটু বাংলা করলে আমরা যদি যেটা পাই সেটা হচ্ছে কি আপনার একজন জিপি বা জেনারেল প্র্যাকটিশনার রোগীর শারীরিক, মানসিক, পারিবারিক এবং আর্থসামাজিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসা সেবা প্রদান করবেন। একটা উদাহরণ দিলে হয়তো সুবিধা হবে। উদাহরণটা এরকম যে কোনো রোগী বুকে ব্যথা নিয়ে একজন জিপির কাছে আসলেন। জিপি রোগীর ইতিহাস এবং অন্যান্য উপসর্গ বিশ্লেষণ করে নিশ্চিত করবেন যে এটা হৃদরোগ বা অন্য কোনো জটিল কারণে হয়েছে কিনা। তার সন্দেহ থাকলে বা জটিল ক্ষেত্রে তিনি এই রোগীকে প্রয়োজন অনুযায়ী হৃদরোগ বিশেষজ্ঞ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে পারেন। তো বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্দিষ্ট অঙ্গ বা রোগ নিয়ে কাজ করেন, জটিল রোগীর ক্ষেত্রে চূড়ান্ত রোগ নির্ণয় করে উপযুক্ত ব্যবস্থা প্রদান করেন। অপরদিকে একজন জেনারেল প্র্যাকটিশনার রোগীর সামগ্রিক কল্যাণে কাজ করেন, দীর্ঘমেয়াদী রোগের পরিবার এবং ব্যক্তির ইতিহাস জানেন। একজন জিপিকে সকল রোগ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। কথায় আছে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশেই জিপি নিজে একটা স্পেশালিটি। সেখানে স্নাতকোত্তর প্রশিক্ষণ শেষ করেই জেনারেল প্র্যাকটিস করতে হয়। তবে বাংলাদেশে জিপি প্র্যাকটিসের যে ধারণা, এই ধারণাটা অনেক কারণে, আইনগত কারণে হোক বা আমাদের পার্সপেক্টিভ, অনেক কারণে সেভাবে বিকশিত লাভ করেনি। তবে জিপির বা জেনারেল প্র্যাকটিসের খুব কাছাকাছি ফ্যামিলি মেডিসিনকে বাংলাদেশে স্পেশালিটি হিসেবে দেখা হলেও এই ডিসিপ্লিনটিও চিকিৎসকদের মধ্যে, এমনকি আমাদের সাধারণ রোগীদের মধ্যে সেভাবে সমাদৃত হয়নি। ওয়ে ফরওয়ার্ড, বাংলাদেশেও কিন্তু জিপি নিয়ে উচ্চতর পড়ালেখা করার সুযোগ আছে। যেমন বাংলাদেশ কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার স্নাতকোত্তর এফসিজিপি কোর্স পরিচালনা করে সম্প্রতি ডাক্তার রতিন মন্ডল, যিনি মেডিসিনের একজন সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ সোসাইটি অফ জেনারেল প্র্যাকটিশনারের প্রেসিডেন্ট, তিনি ডাক্তারখানা নামে একটি জিপি মডেল প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি এমবিবিএস ডাক্তারদের জন্য ড্যাফোডিল ইউনিভার্সিটির সাথে যৌথভাবে সার্টিফিকেট কোর্স অন জেনারেল প্র্যাকটিস চালু করেছেন। অত্যন্ত সময়োপযোগী এই সিসিজিপি কোর্সটি আমিও করেছি। এখন যদি আমরা দেখি, ট্র্যাডিশনালি বাংলাদেশে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার এবং মেডিসিন বিশেষজ্ঞরা মূলত জিপির ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বাংলাদেশের মতো জনবহুল এবং রিসোর্স কনস্ট্রেন্ট দেশের জন্য জেনারেল প্র্যাকটিসের গুরুত্ব অপরিসীম। আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, জ্বর, মাথা ব্যথা ইত্যাদির জন্য একজন জেনারেল প্র্যাকটিশনারই আপনার ফার্স্ট কন্টাক্ট হতে পারেন। তো আশা করি জিপি প্র্যাকটিস সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।